আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে ডাব এবং ড্রাগন দিয়ে তৈরি রোজ পুডিং এর রেসিপি শেয়ার করব। এই সহজ রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ লিটার পরিমাণ ডাবের পানি। এখানে চেষ্টা করবেন মিষ্টি ডাবের পানিটা ব্যবহার করতে। ডাবের পানিটা আমি প্যানে নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। পুডিংটা তৈরির ক্ষেত্রে চিনিটা একটু দিতে চেষ্টা করবেন, এতে করে পুডিংটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। এখানে আমি হাফ চা চামচ দিয়ে 2 বার অর্থাৎ 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডারটা ব্যবহার করলাম। এই আগার আগার পাউডারটা আপনারা আমাদের ফেসবুক পেজ আমি বেকিং বক্সে পেয়ে যাবেন। এবার এই মিশ্রণটাকে ফুটিয়ে চুলা থেকে নামিয়ে নিব। অন্যদিকে রোজ পুডিং বোলতে আমি নিয়ে নিচ্ছি কিছু ড্রাগন ফলের টুকরা। এবার এতে আগে থেকে তৈরি করে রাখা পুডিং এর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পুডিং এর মিশ্রণটা আমি একটা মেজারমেন্ট বগে নিয়ে নিয়েছি ঢালার সুবিধার্থে। পুডিং এর এই মিশ্রণটা নরমাল রুম টেম্পারেচারে আসার পর এটা ফ্রিজে রেখে সেট করতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখিয়ে দিয়েছি যে পুডিংটা কত ভালো সেট হয়েছে। আমাদের পেজ আমি বেকিং বক্সে যে আগার আগার পাউডারটা পাওয়া যায় সেটা খুব সহজেই কিন্তু পানিতে ডিসলভ হয়ে যায়। আপনারা আগার আগার পাউডারটি ক্রয় করতে অবশ্যই আমাদের পেজ আমি বেকিং বক্সে নক করবেন, এই মোল্ডটিও পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।